আজকে সত্যবতী মহাভারতের আর মৎস্যরাজ এই সত্যবতীর জন্মের ইতিহাস সম্বন্ধে আমরা আলোচনা করব। সত্যবতী কথায় অদ্রিকা নামে আমরা জানি যে স্বর্গে অনেক অপ্সরা ছিল, তার মধ্যে একজন অপ্সরার নাম অদ্রিকা। সেই অদ্রিকা একটা ব্রাহ্মণের সাপে মৎস্য হয়ে যমুনার জলে বাস করতেন। আমরা যমুনা জানি, সেই যমুনার জলে তিনি বাস করছিলেন মৎস্যরূপী অদ্রিকা নামক একটা অপ্সরা। সাপ শেষে সাপ যখন দেয়া হয়ে গেল ব্রাহ্মণের, তখন সেই অদ্রিকা জিজ্ঞেস করলেন ব্রাহ্মণকে যে তাহলে আমার সাপ মুক্তি কি করে হবে। তখন ব্রাহ্মণ বলেছিলেন যে তোমার গর্ভে দুটি মনুষ্য জন্ম নেবে আর তারপরই তোমার সাপ মুক্তি হবে। যখনকার কথা আমরা আলোচনা করছি তখন চেদিরাজের রাজত্ব। চেদিরাজ কোথায় না, বর্তমান বিহারের গয়া এবং নালন্দার মধ্যবর্তী একটা জায়গা, সেই জায়গাটার রাজত্ব করছিলেন চেদিরাজ। আর সেইখানে রাজা ছিলেন, চেদি তো জায়গার নাম গেল, রাজার নাম ছিল কি, রাজার নাম ছিল উপরিচর বসু। উপরিচর বসু এই রাজার নাম ছিল। যাই হোক, ওই মৎস্যি একদিন জালকরের জালে, অর্থাৎ ওই জেলেদের জালে ধরা পড়লো এবং তার পেটের থেকে একটি মানুষ আর একটি মানুষী, মানে মানব অর্থাৎ একটা মহিলা একটা পুরুষ, এটা বাচ্চা দুটো বের হলো। তো ধীবররা মানে জেলেরা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে এই অদ্ভুত বৃত্তান্ত যে মাছের পেটে জন্ম লাভ করেছে, অর্থাৎ জ্যান্ত ছেলে মেয়ে রয়েছে, এটা চেদিরাজ উপরিচর বসুর কাছে বললেন। রাজা কি করলেন, রাজা বললেন সেই শিশুদের মধ্যে দুটোকেই আমি গ্রহণ করব বলে রাজা দুটো শিশুকেই গ্রহণ করলেন। সেই শিশু যখন বড় হলো, বড় হয়ে মৎস্য নামে খ্যাত এক ধার্মিক ও সত্য প্রতিজ্ঞ রাজা হয়েছিলেন। আমরা মৎস্যরাজ অনেক জায়গায় শুনেছি, তাহলে মৎস্যরাজ হলো কেন, ওই মাছের পেটের থেকে জন্মেছিলেন বলে তার নাম হলো মৎস্যরাজ। আর আমরা জানি মৎস্যরাজ খুব ধার্মিক ছিলেন এবং সত্য প্রতিজ্ঞ, অর্থাৎ সত্যের জন্য যা কিছু করার সবকিছু তিনি করতেন। এদিকে ওই যে অপ্সরা অদ্রিকা, তাহলে অপ্সরার অদ্রিকার যে সাপ মুক্তির ছিল, যে দুটো বাচ্চা জন্মে, মানুষের বাচ্চা জন্মে, তাতে তোমার সাপ মুক্তি হয়ে যাবে। এখন কি করে যে মানুষের বাচ্চা জন্মালো ওর পেটে, সেটা আবার আলাদা বৃত্তান্ত, সেটা আর আজকে বলছি না। তো এই অদ্রিকা তো সাপ মুক্ত হয়ে তিনি মৎস্যরূপ পরিত্যাগ করে তিনি তাহলে স্বর্গে চলে গেলেন। আর ওই বাচ্চা দুটো অপাঙ্ক্তেয় না হয়ে পড়ে, তার জন্য রাজা দত্তক নিলেন। রাজা নেয়ার পরে পরবর্তীকালে ওই মৎস্যরাজ হয়েছিলেন, এটুকু বোঝা গেল। এবারে রাজা উপরিচর মৎস্যি গর্ভজাত ওই কন্যাটিকে, ওই তাহলে ছেলেটা তো রাজা হলো বললাম, আর মেয়েটা কি করলো, মেয়েটাকে একটা ধীবরের কাছে সমর্পণ করলেন যে তুমি এটাকে মানুষ করো। এখন রাজা বলতে আমরা যে বুঝি এটা যে বিরাট জায়গার, তা শুধু নয়, একটা গোষ্ঠীর মধ্যে প্রধান, তাকেও তখনকার দিনে কিন্তু রাজা বলা হতো। যাই হোক, ধীবর গোষ্ঠীর প্রধান, ধীবর রাজ বলা হচ্ছে, আমরা মহাভারত এটা পেয়েছি, ধীবর রাজ। তো সেই ধীবর রাজের কাছে সমর্পণ করলেন তাকে, ওই মৎস্যজাত কন্যাটিকে। কালান্তরে ওই কন্যাটা অপরূপ রূপসী, অত্যন্ত উৎসাহী এবং অন্যান্য সকল সদ্গুণের অধিকারিণী হওয়াতে তিনি সত্যবতী নামে অভিহিত হলেন। এখানে আমরা জানি যে তখনকার দিনে পিতৃ নামে বা কোনো জায়গার নামে মানুষের পরিচয় হতো যতক্ষণ না সে প্রতিষ্ঠিত হতে পারছে। প্রতিষ্ঠিত যখন হয়ে গেল তখন তার সেই গুণের অনুসারে তার নামটা হতো, যে জন্য দুর্যোধন, যুধিষ্ঠির ইত্যাদি 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 হয়েছে। সব নামগুলো মহাভারতের অর্থাৎ পুরাণ যুগে এই কালচার, এই ট্র্যাডিশন চলে আসছিল। তাহলে উনি যেহেতু সত্যের অধিকারী হয়ে গেলেন, তাই ওনার নাম হলো সত্যবতী। এখন মৎস্যি গর্ভে তো জন্ম মানুষ হলেও, তাহলে আর
তিনি হচ্ছে মৎস্যঘাতীদের আশ্রয়, অর্থাৎ কিনা যারা মাছ শিকার করে জীবী, অর্থাৎ কিনা জেলে আমরা এখন বলি, সেই জেলেদের ওখানে মানুষ হচ্ছে, আবার মৎস্যের গর্ভ থেকে উৎপন্ন হয়েছে, সুতরাং তার গায়ে তো আষ্টে গন্ধ থাকবেই, মাছের গন্ধ থাকবেই। আর সেই জন্যে এই সত্যবতী তো পোশাকি নাম, কিন্তু তখনকার দিনে ওই জেলেরা, ওই লোকাল লোকরা, তারা কিন্তু মৎস্যগন্ধা বলেও তাকে ডাক। তো সেই মৎস্যগন্ধার কিন্তু আগে বলা হয়েছে যে রূপ, অপূর্ব রূপ ছিল, অপূর্ব সুন্দরী ছিলেন। রূপ সত্য সমা বলা হচ্ছে কি শাস্ত্রে, মানে আমাদের পুরাণ বলছে, রূপ সত্য সমাযুক্ত সর্বৈ সমুদিতা গুণই, অর্থাৎ তার অসাধারণ রূপ। কিরকম অসাধারণ রূপ সেটা বলতে গিয়ে বলা হচ্ছে যে মুনি ঋষিদেরও মন যাতে টলে যায় এরকম অসাধারণ রূপ ছিল। আর মহাভারতের আদি পর্বে আমরা যেটা পাই, অতীব রূপ সম্পন্নং সিদ্ধ নাম অপি কাঙ্ক্ষিতাম, এটা 58 জায়গা, মহাভারতের 58তম জায়গায় এটা আছে, আমরা পাই। তো এই হচ্ছে এইভাবে সত্যবতীর জন্ম হলো। এই সত্যবতীর রূপে অভিভূত হয়ে তার বিয়ে করেছিলেন এক ঋষি, সেখান থেকে আমাদের মহাভারতের আদি জন্ম। সেটা দরকার হলে পরের অধ্যায়ে আমরা আবার বলার চেষ্টা করব।